আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়াইয়েন না। আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন। আপনাদের একজন সায়েন্টিস্ট সে কি বলল যে রংপুর কিনে নেব বা দখল করে নেব, যেন তোদের বাপের দেশ। হ্যাঁ, এটা কি ইয়ে পাইছো, মগের মুল্লুক পাইছো? আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, হাসি তামাশা করো না, পরনে দুটি থাকবে না। নিজের দেশ নিজে সামলাও, আমাদের দেশ আমাদেরকে সামলাইতে দাও। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বৈরী আবহাওয়ার মধ্যেও লক্ষাধিক লোক বৃষ্টিতে ভিজে বাংলাদেশের মানুষকে এটাই বলছে, বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাব না, আবু সাঈদের মতো জান দিতে প্রস্তুত থাকব। সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট ভাইরা, সামনে উপবিষ্ট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করেছেন। আমরা তো ভালো জায়গায় বসে আছি, আপনারা কষ্ট করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। এখন বৃষ্টি বন্ধ, আপনাদের কোনো সমস্যা নাই। বৃষ্টি যখন হচ্ছিল এলডিপির ছাতা আপনাদের মাথার উপরে ছিল, আপনাদের প্রতীক আপনাদের আজকে কাজে এসেছে। রংপুর সম্বন্ধে প্রথমে বলি, আপনাদের এই সন্তান পুরো বাংলাদেশের গর্ব। আবু সাঈদ অকাতরে জীবন বিলি দিয়ে পুরা বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছে, এবং সে আমাদেরকে কি বার্তা দিয়েছে? দেশের জন্য প্রয়োজনে জান দিতে হবে, কারো তাবেদারি করে থাকবেন না। আজকে কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে বেনাপোল দিয়ে। তিনি সুন্দর কবিতা করলেন, একই আকাশ একই বাতাস, একটা বললেন না জিরি জিরি বাতাস চাঁদের আলো, এটাই তিনি বাদ দিয়েছেন। যদি এতই আপনার আমাদের জন্য মায়া হয়, তাহলে চারিদিকে কাটা তার কেন দিলেন? আমাদের জন্য যদি এতই প্রীতি হয়, তাহলে কেন প্রত্যেক দিন পুশিন করছেন? আমরা কেন ফারাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? আমরা যখন 2টা প্লেন কিনি, আপনাদের পেটের মধ্যে মোচড়ানি শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কিনেন আমরা তো কিছু বলি না, আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনবো, না হেলিকপ্টার কিনবো, না ট্যাঙ্ক কিনবো, না আর্টিলারি কিনবো? এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাটা তারের বেড়া উঠে নেন, পুশিন বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বৈরী আবহাওয়ার মধ্যেও লক্ষাধিক লোক বৃষ্টিতে ভিজে
বাংলাদেশের মানুষকে এটাই বলছে, বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাব না, আবু সাঈদের মতো জান দিতে প্রস্তুত থাকব। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ, আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এইদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়াইয়েন না। আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন। আমরা কখনো বলি নাই আপনাদের বিরুদ্ধে এটা করব, এটা করব, ওইটা করব। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের ঘরটা পরিচালনা করি, এখানে যেন কেউ দাদাগিরি না করে। এই জামাত ইসলাম যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তারা তো 2001 সালে বেগম জিয়ার সাথে সরকারে ছিল। তাদের সময় কি আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে? করে নাই। এখানে মঞ্চে যারা আছে প্রত্যেকের দল কোনো না কোনো সময় ঐক্য জোটের মাধ্যমে সরকারে ছিল। আমরা তো কখনো ভারতের বিরুদ্ধে কথা বলি নাই। আজকে কেন বলছি? কারণ আপনাদের ইউটিউবেরা, আপনাদের একজন সায়েন্টিস্ট সে কি বলল যে রংপুর কিনে নেব বা দখল করে নেব, যেন তোদের বাপের দেশ। হ্যাঁ, এটা কি ইয়ে পাইছো, মগের মুল্লুক পাইছো? আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। হাসি তামাশা করো না, পরনে ধুতি থাকবে না। নিজের দেশ নিজে সামলাও, আমাদের দেশ আমাদেরকে সামলাইতে দাও। আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? আমাদের মূল কারণটা কি? জনমত গড়ে তোলার জন্য আমরা ধারে ধারে বিভিন্ন জায়গায় যাচ্ছি। উদ্দেশ্যটা কি? আপনাদের ক্ষমতা আপনাদেরকে ফিরিয়ে দেওয়া। এখানে কোনো মন্ত্রীর জন্য না, কোনো গাড়ির জন্য না, বাড়ির জন্য না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে মানবতার বাংলাদেশ, সুশাসন বাংলাদেশ এবং শান্তি সুখের বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। মানুষ সব নিজে কর্মকাণ্ড নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনিও এই রংপুরে বলে গিয়েছিলেন, জনগণকে আবেদন করেছিলেন তারা যেন বিএনপিকেও একটা ভোট দেয় এবং সংস্কারের জন্য একটা ভোট দেয়। এই কথাটা আপনি স্মরণ রাখেন। এটা আপনার মঙ্গলের জন্য সংস্কার। আমি বিভিন্ন জায়গায় বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমি আগেও বলেছি, আমরা তো এখন বিভাগীয় পর্যায়ে করছি, এরপরে জেলা পর্যায়ে হবে, এরপরে একসাথে সমগ্র উপজেলায় হবে, পুরা বাংলাদেশ বন্ধ করে দেওয়া হবে। তখন কোথায় যাবেন? এই পরিস্থিতিতে আমাদেরকে যেতে দিয়েন না। দয়া করে সংসদে বিল এনে সংস্কারগুলি বাস্তবায়ন করেন। আমি খুলনার মিটিংয়েও বলেছি, একটা সংস্কার নিয়ে আপনার সমস্যা আছে। এই সংস্কারটা কি? কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে দলীয় প্রধান থাকতে পারবে না। এই বিষয়টা আপনি 11 দলীয় ঐক্য জোটের সাথে বসেন, বসে এটার মীমাংসা করেন আলাপ আলোচনার মাধ্যমে। অন্যগুলি সুশাসনের জন্য প্রয়োজন। বর্তমান নির্বাচন কমিশনার যদি থাকে, বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা যদি থাকে, তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখনো সুষ্ঠু হবে না।
এবং আমরা এটাতে হয়তো অংশগ্রহণ করবই না। আমরা কি চাই? একটা কমিটির মাধ্যমে সমস্ত জায়গায় পদায়ন করা হবে। হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, একজন রাষ্ট্রদূত হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, দুদক হোক, নির্বাচন কমিশন হোক, অর্থাৎ সংবিধানের যে সমস্ত পদগুলি আছে সমস্ত পদগুলিতে একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে পদায়ন করা হবে। আমরা তো আমাদের জন্য কিছু বলছি না। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে বিরোধী দলে আসবেন, তখন আপনার অবস্থা কি হবে? সুতরাং ভেবে চিন্তে কাজ করেন। আমার অনুরোধ থাকবে, এই বৃহত্তর রংপুরবাসী যারা এখানে একত্রিত হয়েছে, লক্ষাধিক লোক, তারা সবাই এক বাক্যে বলছে এই সংস্কার আমরা চাই, মানবতার বাংলাদেশ চাই। আপনারা কি মানবতার বাংলাদেশ চান? সুশাসন চান? একটু হাত তুলে দেখান না। টেলিভিশনে একটু ফটোটা উঠাক, টেলিভিশনে ফটোটা উঠে তারেক রহমান দেখতে পারবে। মানুষ কি চায় তাকে দেখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।